তুই যদি আমার ঠিক মতো টাকা না দেস বা টাকা পাইলে আমার ধান না দেস, আমার কিন্তু শরীর খারাপ লাগবে, আমার বমি বমি লাগবে। তখন যার তার সামনে কিন্তু তোর ইনফরমেশন বমি করে দেবো, তখন কি ভালো লাগবে তোর? বাইরে তুমি এই মরা মানুষটা আর কি মারবা, আমি তো মরিয়ে গেছি। কি লকেট আমার দিকে চেয়ে রেছিস কি লেগে? বাইরে তুমি আমার যেমনি চিল থাকতে কইছো, আমি তো চিল থাকতে পারতেছি না। যখন আমি চিল থাকার কথা চিন্তা করতেছি তখন নিজের কাছে মনে হইতেছে আমি কাউ হইতেছি। চিল বলতে আমার জীবনে কিছু নাই, ভিতরে কেমন জানি ধরপড় করতেছে, আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। মনে হইতেছে কখন জানি তুমি ফয়সাল বাড়ি কয়ে এলো, আর ফয়সাল বাড়ি যদি তুমি কোনো কারণে একবার কয়ে ফেলাও, ফয়সাল বাড়ি ডিরেক্ট আম্মারে ফোন দিবে। আম্মারে ফোন দিলে আম্মা ডিরেক্ট আমারে ফোন দিবে। আম্মাকে বাবা রে তোর ঢাকা শহরে থাকার দরকার নাই, তুই গাড়ি বস্তি গুছায় তুই তাড়াতাড়ি গ্রামে আয়, তোর ঢাকা শহরে থাকার কোনো যোগ্যতা নেই। ভাই তোমার কাছে আমার রিকোয়েস্ট, ভাই তুমি ফয়সাল বাইরে বলো ওই কথা কেউ না, তোমার দরকার যা লাগে আমি তাই দেবো। তুমি যদি কিছু খাইতে চাও যখন যেটা মন চাই আমি তোমার খাওয়াবো, কিন্তু বলো তুমি বাইরে বললো না। তোমার কাছে আমার রিকোয়েস্ট ভাই। লকেট তোমার যে খাবার অফারটা করতেছিস না, কিন্তু আমার পেটে কোনো খিদা নাই। কেলে জানো, তোর যে একটা ইনফরমেশন আমার পেটে আছে, এই ইনফরমেশন পেটটা পুরো ভরে রয়েছে, খিদাই লাগতেছে না, বুঝেছি? তোর আমি কইছিলাম লকেট নিয়তি নিয়তি তোর একদিন এমন জায়গায় নিয়ে আসবো ওই দিন তোর ওই নামতা দিয়ে কোনো কাজ হবে না। একদিন ধরা খাবি, ওই দিন তোর খবর দেখালাম এই ধরা তুই আছে খাইছস। এখন তুই কই যাবি? হ্যাঁ এই লেগে কই নিয়তি কখন যে কারণে কই নিয়ে যায় কেউ কইতে পারে। টেনশন করিস না, এই ইনফরমেশন আমার কাছে আছে, থাকবে। তবে তোর ব্যবহারের উপর ডিপেন্ড করতেছে। তোর ব্যবহার যদি খারাপ হয়ে যায় রে লোকে, তখন আমি যে কার সামনে কখন বমি করে দিব আমি কিন্তু নিজেও জানি না। আমার জীবনের দুঃখ কি জানো ভাই, এই পৃথিবীতে আমার কেয়ার ইমোশন কেউ কোনোদিন বুঝলো না, বুঝবেও না। ভাই তুমি এটা কি করলা? আমি কি করছি? তোমার এতবার আমি রিকোয়েস্ট করলাম যে তুমি ফয়সাল বাইরে কইও না, তুমি ফয়সাল বাইরে কই দিছো না? আরে দূর, আমি কারো কিছু কই নাই। না তুমি কইছো, তুমি যদি ফয়সাল বাইরে না কইতা আম্মা তো আমার ফোন দিত না। ফয়সাল ভাই আম্মারে কই দিছে, তাই এই টাইমে আম্মা ফোন দিছে। আমার কি হবো ভাই? তুমি 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 এই পিছন দিয়ে তুমি আমার ছুরিটা কেন মারলা ভাই? শান্ত আরে ভাই, আমি কারো কিছু কই নাই। আন্টি মানে এমনি ফোন দিতে ধর না ফোনটা। আম্মা এই টাইমে এমনি ফোন দেওয়ার কথা না। তুমি তুমি আমার আমি ঢাকায় কেমনে থাকবো? আমি কোনো জরুরি কাজে ফোন দিছে, তুই ফোনটা ধর। আমি কারো কিছু কই নাই, তুই নিশ্চিন্তে ফোনটা ধর। আল্লাহ ভালো। আরে ধর। আম্মা আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লকেট বাজান কেমন আছো? আম্মা ভালো না? ভালো আছি আম্মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো আম্মা? এ আমার আর থাকা, তোরা সব দূরে আছোস, আর আমি আর একলা একলা থাকলে আর কেমন আছি? তারপরে আল্লাহ দিলে ভালোই আছি। বাবা তুই কি করতেছস? আম্মা আমার জীবনে আর কি আছে কও? পড়ালেখা ছাড়া তো আমার জীবনে কিছু নাই। এই ঢাকায় আসার পর থেকে মানে আমি সবসময় খালি পড়ালেখার উপরেই থাকি। পড়ালেখা ছাড়া আমি আর অন্য কিছু চিন্তা করতে পারি না। আরে তুই শহরে গিয়া কত ভালো হইছে, যখনই ফোন দি তখনই তুই খালি পড়ালেখা লিয়া ব্যস্ততা হত। এই কথাটা শুনলে যে বাজান কত ভাল লাগে, আমি অনেক খুশি হই। তুই যে বাড়িতে থাকতি, তুই যে কত দুষ্টামি করতি, এদিক এদিক ঘুরিয়া বেড়াইতি, কোন ঠান্ডা কোন বিপদ আই পড়তো, খালি টেনশন করতাম। তখন তুই শহরে গিয়ালি নিয়ে তুই পড়াশোনা করস, বাজান আমার অনেক শান্তি লাগে। তুই আরো পড়াশোনা করে অনেক বড়, আমি দোয়া করি তোরে ঢাকায় ফাড়ায় ভালো করছি না? যে আমার তোমার সিদ্ধান্তটা খুব ভালো হয়েছে আমার, কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা বাজা? মানে আমি তোমার কেমনে বলি আম্মা, মানে লজ্জার কথা আমি বলবো আম্মা। ক বাজান ক, তোর সমস্যা হয়েছে তুই আমার কবি না তো কারে কবি? কি হয়েছে বাজান কসা? তুমি তো আমার একটা খরচ দেও প্রত্যেক মাসে, কিন্তু ঢাকা শহর এত কঠিন শহর আম্মা, যে জায়গায় আমি পা ফালাই ওই জায়গায় খালি টাকা আর টাকা। আর যেই রোদ পড়ছে আম্মা, আমি তো ডিসিশন নিয়েছিলাম যে ক্যাম্পাস যাবো, হাইডে যাবো, তোমার টাকাটা সেভ করবো, কিন্তু এই গরমে আমি হাইটে যেতে পারি না আম্মা।
রিক্সা ভাড়া দিতে দিতে আমার জীবনটা শেষ হয়ে যেতেছে। আর হুট করে মাথার মধ্যে মাঝে মাঝে মনে হয় স্ট্রোক খাই, মনে পড়ে যাবো, তখন চিন্তা করি তাহলে একটা ডাব খাই। এই যাওয়া আসার মধ্যে প্রত্যেক দিন একটা ডাব খাইতে খাইতে আর রিক্সা ভাড়া দিতে দিতে তুমি যে টাকা পাঠাইছো আমার শেষ হয়ে গেছে। এখন আমি বিপদে পড়ে গেছি, আমার যে নোটস আনতে হইব আর কি, এটার লেগে টাকা নেন, আমি নোটসটা কেমনে নিবো ঝামেলার মধ্যে পড়ে গেছি আম্মা। ফয়সাল ভাইয়ের কাছে যে চামু সেটারও সুযোগ পাইতেছে না, কারণ ফয়সাল ভাই তো জানো কত হিসাব করে চলে। আর তোমার ছেলে আমি লকেটটাতে তুমি কোনো কিছুর কষ্ট দেওয়া নাই, আমি মন খুলে চলছি। আর এই ঢাকা শহরে তো চলতে আমার কষ্ট হয়ে যেতেছে আম্মা। আরে তুই অত কষ্ট করতাছস, হ্যাঁ? তুই দূরে থেকে এই কষ্টের কথা শুনলে আমার কি ভাল লাগে? তোর কত টাকা লাগবে এটা কো আমারে, আমি অক্ষণের ভিতরে পাঠাই দিব। ঠিক আছে আম্মা, পাঠাই দিও। জি আম্মা। হ্যাঁ ঠিক আছে, আমি তোর টাকাটা পাঠাই দিতেছি, তুই খালি শুধু পড়াশোনা করবি, আর কোনো কিচ্ছু করা লাগবো না। জি আম্মা, তাহলে আমি এখন রাখি। হ্যাঁ, পড়ালেখা করতেছি তো, আমি তোমার পরে ফোন দিব না। আচ্ছা বাজান, এখন রাখি। আম্মা তাহলে তুমি তোমার যত্ন নিও। হ্যাঁ লোকেট। হ্যাঁ ভাই, আন্টি টাকা পাঠাবো? টাকা পাঠাইলে ওখান থেকে আবার কিছু দিস, ফেরত দেওয়া সতর্ক বাড়াই দেবো, শিওর থাক। তোমার কে কইছে 100 টাকা পাঠাবে? তুই তো কইলি, আমি শুনলাম। আরে ভাই, আমি তো টাকা চাইছি, আম্মা কইছে না আমি তোর কোনো টাকা পাঠাতে পারবো না, তোর মাসিক খরচ দেই না, মাসের আগে কেমনে টাকা শেষ হয়, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা লাগলে পরের মাসে পাঠাবো, এই মাসে কোনো টাকা দিতে পারবো না। তোর টাকা পয়সা লাগলে, নোটসের টাকা পয়সা লাগলে তুই ফয়সালের তেমনি। লকেট রে, তোর চেহারা দেখে আমার কেন জানি মনে হইতে তুই আমার লোকে মিথ্যা কথা বলতেছিস। আন্টি তোরে ঠিকই টাকা পাঠাইবো, কিন্তু তুই আমার কইতাছিস না তোর টাকা পাঠাইবো। শোন লোকে, তুই যদি আমার ঠিক মতো টাকা না দেস বা টাকা পাইলে আমার ধান না দেস, আমার কিন্তু শরীর খারাপ লাগবে, আমার বমি বমি লাগবে। তখন রাত তার সামনে কিন্তু তোর ইনফরমেশন বমি করে দেবো, তখন কি ভালো লাগবে তোর? ভাইরে, তুমি এই মরা মানুষটা আর কি মারবা? আমি তো মরিয়ে গেছি। তোমার কি মনে হয় আমি যে টাকা পাই আমি তোমার দিব না ভাই? তুমি তো আমার ভাই, তোমার আমি দিব ভাই, কিন্তু এখন আমার কাছে তো টাকা নাই ভাই, আমি ফয়সাল ভাইয়ের কাছে তো নিতে পারবো না। একটু বোঝার চেষ্টা করো ভাই, তারপরে যদি তুমি বমি করে ফেলো আমার আর কিচ্ছু করার নাই। ঠিক আছে, আমি তো আর তোর ভাইয়ের মতো না, আমি তোর বুঝি ঠিক। তুই আইয়ানা কি খাওয়ার কথা কইলি? চল কাচ্চি খাওয়া। তোমার না পেট ভরা ভাই? এখন আমার খিদা লাগছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি কাচ্চির ব্যবস্থা করতেছি, তুমি কাউরে ভাই করো না প্লিজ ভাই, তুমি আমার ঢাকা ছাড়া করো না ভাই। টেনশন নিস না, আমি কাউরে কমবো না, তুই খাওয়া তো চল।